বোলাগড়ের আসানপুরে 2017 সালের জানুয়ারিতে ছেলে ধরা সন্দেহে গণপ্রহারের ঘটনায় 25 জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণা করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায়। দোষীদের মধ্যে 5 জন মহিলাও রয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 333, 435, 326 ও 307 ধারার পাশাপাশি 149 ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষীদের মধ্যে গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 23 জনকে 7 বছরের কারাদণ্ডের পাশাপাশি 5,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার অভিযোগ অনুযায়ী বোলাগড় থানার অন্তর্গত আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে মারধর করা হয়। তাদের গাড়িতে আগুন ধরানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মীরাও হামলার মুখে পড়েন। ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার তীরবিদ্ধ হন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে এই বহু চর্চিত গণপ্রহার মামলায় দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত। চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বোলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে, এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয়, এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারকে তীর যে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বরাবর হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল। কিভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149, এই প্রত্যেককে কিন্তু এই কোটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন, এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন, এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা এইভাবেই, এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে, এবং এরকম ঘটনা, এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে
এই বিচারের রায়টা এইভাবে না হলে পরে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতো না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে, আমি তো যথেষ্ট খুশি। এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে, আমারই সতীর্থ, এবং তারপরে সে আমার ছাত্রও বটে, বসন কলেজে আমার কাছে ল পাস করেছে সে। তা আমরা দুজনেই খুশি।